আজ রাত ঠিক 12টা বাজে। হারিয়ে যাওয়া গ্রামের রাস্তাগুলোতে বাতাসের গর্জন ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। পুরো গ্রাম যেন কোনো অদ্ভুত নীরবতার নিচে চাপা পড়ে আছে। এই রাস্তাটিকে সবাই মৃত্যুর বাঁক নামে চেনে, কারণ এখানে অনেক বছর ধরে রাতের পর কেউ হাঁটতে সাহস পায় না। কিন্তু আজ সেই নিষিদ্ধ রাস্তায় হাঁটছে এক যুবক, নাম রাকিব। রাকিব শহর থেকে গ্রামে এসেছে তার অসুস্থ মাকে দেখতে। রাতে হঠাৎ তার মায়ের অবস্থা খারাপ হওয়ায় গ্রামের পাশের পুরনো ডাক বাংলোর দিকে ওষুধ আনতে বের হয়। সবাই তাকে সাবধান করলেও রাকিব কারো কথা শোনেনি। চারপাশের ঝোপঝাড়গুলি অদ্ভুত শব্দ করছিল। পথের ধারে শুকনো গাছগুলো হঠাৎ কেঁপে উঠছিল, যেন কেউ লুকিয়ে থেকে পথ চেয়ে আছে। রাকিব তার টর্চ লাইটটা সামনে ধরল, কিন্তু আলোটা বারবার নিভে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় সামনে দেখা গেল এক লম্বা মানুষের ছায়া। ছায়াটা স্থির দাঁড়িয়ে আছে। রাকিব ভাবল হয়তো কোনো পথচারী। সে ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু যতই কাছে যায় দেখতে পায় মানুষটা মাটিতে পা রাখছে না, সে ভাসছে। হঠাৎ সেই অশরীরী পথিকটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাকিবের দিকে তাকালো। তার মুখে চোখ নেই, নাক নেই, শুধু কালো শূন্যতা। আর সেই শূন্যতার ভেতর থেকে বের হতে লাগলো কর্ণবিদারক শব্দ, ফিরে যা, ফিরে যা। রাকিব ভয়ে থমকে দাঁড়ালো। তার শ্বাস ভারী হয়ে উঠল। মাঝে মধ্যে বাতাস থেমে যাচ্ছিল, আবার কোনো অদ্ভুত শীতলতা তাকে চারদিক থেকে ঘিরে ধরছিল। হঠাৎ সেই অশরীরী পথিকটি অদৃশ্য হয়ে গেল। রাকিব দৌড়াতে শুরু করল। তার পায়ের শব্দ রাতের নীরবতাকে ছিঁড়ে ফেলছিল। কিন্তু কিছু দূর এগিয়ে সে হঠাৎ থেমে গেল। সামনের দিকে আবার সেই ছায়াটি দাঁড়িয়ে আছে। অশরীরী ফিসফিস করে বলল, তুই তো শুনলি না। হঠাৎ সেই ছায়াটি রাকিবের মুখের সামনে এসে দাঁড়ালো। রাকিব দেখল ছায়াটির মুখ খুলে যাচ্ছে ধীরে ধীরে, আর ভেতরে দেখা যাচ্ছে অসংখ্য মানুষের হাত, যেন তারা সবাই সাহায্যের জন্য চিৎকার করছে। রাকিব পিছিয়ে যেতে লাগল। টর্চ লাইটটা মাটিতে পড়ে গেল। চারপাশ অন্ধকারে ঢেকে গেল। শুধু একটাই শব্দ, পদচারণা, ধীরে ধীরে তার পিছনে। রাকিব ঘুরতেই দেখল অশরীরী পথিকটি তার পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে একা না। তার পিছনে সারি সারি দাঁড়িয়ে আছে আরও অসংখ্য আত্মা। সবাই ভাসছে, সবার মুখ কালো শূন্যতা, আর সবাই একসাথে একটাই কথা বলছে, এই রাস্তা কারো না, এটা আমাদের। রাকিব চিৎকার করতে গেল, কিন্তু শব্দ বের হলো না। তার শরীর জমে গেল, আর সেই অশরীরী পথিকটি ধীরে ধীরে তার হাত রাকিবের বুকে স্পর্শ করল। হঠাৎ রাকিব অনুভব করল তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, অনুভূতিহীন, জীবন যেন শরীর ছেড়ে বের হয়ে যাচ্ছে। তারপর সব অন্ধকার, সব নীরব। কিছুক্ষণ পরে বাতাস আবার বয়ে গেল। রাস্তা ফাঁকা, শুধু টর্চ লাইটটা মাটিতে পড়ে আছে, কিন্তু রাকিব নেই। লোকেরা বলে আজও রাতে সেই রাস্তা দিয়ে গেলে একজন অচেনা যুবককে দেখা যায় ওষুধ হাটে হাঁটতে, কিন্তু সে আর মানুষ নয়। সে এখন এই রাস্তায় আটকে থাকা আরেকজন অশরীরী পথিক, যে সবাইকে সাবধান করে, ফিরে যা, ফিরে যা। আজ রাত ঠিক 12টা বাজে। হারিয়ে যাওয়া গ্রামের রাস্তাগুলোতে বাতাসের গর্জন ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। পুরো গ্রাম যেন কোনো অদ্ভুত নীরবতার নিচে চাপা পড়ে আছে। এই রাস্তাটিকে সবাই মৃত্যুর বাঁক নামে চেনে, কারণ এখানে অনেক বছর ধরে রাতের পর কেউ হাঁটতে সাহস পায় না। কিন্তু আজ সেই নিষিদ্ধ রাস্তায় হাঁটছে এক যুবক, নাম
রাকিব। রাকিব শহর থেকে গ্রামে এসেছে তার অসুস্থ মাকে দেখতে। রাতে হঠাৎ তার মায়ের অবস্থা খারাপ হওয়ায় গ্রামের পাশের পুরনো ডাক বাংলোর দিকে ওষুধ আনতে বের হয়। সবাই তাকে সাবধান করলেও রাকিব কারো কথা শোনেনি। চারপাশের ঝোপঝাড়গুলি অদ্ভুত শব্দ করছিল। পথের ধারে শুকনো গাছগুলো হঠাৎ কেঁপে উঠছিল, যেন কেউ লুকিয়ে থেকে পথ চেয়ে আছে। রাকিব তার টর্চ লাইটটা সামনে ধরল, কিন্তু আলোটা বারবার নিভে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় সামনে দেখা গেল এক লম্বা মানুষের ছায়া। ছায়াটা স্থির দাঁড়িয়ে আছে। রাকিব ভাবল হয়তো কোনো পথচারী। সে ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু যতই কাছে যায় দেখতে পায় মানুষটা মাটিতে পা রাখছে না, সে ভাসছে। হঠাৎ সেই অশরীরী পথিকটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাকিবের দিকে তাকালো। তার মুখে চোখ নেই, নাক নেই, শুধু কালো শূন্যতা। আর সেই শূন্যতার ভেতর থেকে বের হতে লাগলো কর্ণবিদারক শব্দ, ফিরে যা, ফিরে যা। রাকিব ভয়ে থমকে দাঁড়ালো। তার শ্বাস ভারী হয়ে উঠল। মাঝে মধ্যে বাতাস থেমে যাচ্ছিল, আবার কোনো অদ্ভুত শীতলতা তাকে চারদিক থেকে ঘিরে ধরছিল। হঠাৎ সেই অশরীরী পথিকটি অদৃশ্য হয়ে গেল। রাকিব দৌড়াতে শুরু করল। তার পায়ের শব্দ রাতের নীরবতাকে ছিঁড়ে ফেলছিল। কিন্তু কিছু দূর এগিয়ে সে হঠাৎ থেমে গেল। সামনের দিকে আবার সেই ছায়াটি দাঁড়িয়ে আছে। অশরীরী ফিসফিস করে বলল, তুই তো শুনলি না। হঠাৎ সেই ছায়াটি রাকিবের মুখের সামনে এসে দাঁড়ালো। রাকিব দেখল ছায়াটির মুখ খুলে যাচ্ছে ধীরে ধীরে, আর ভেতরে দেখা যাচ্ছে অসংখ্য মানুষের হাত, যেন তারা সবাই সাহায্যের জন্য চিৎকার করছে। রাকিব পিছিয়ে যেতে লাগল। টর্চ লাইটটা মাটিতে পড়ে গেল। চারপাশ অন্ধকারে ঢেকে গেল। শুধু একটাই শব্দ, পদচারণা, ধীরে ধীরে তার পিছনে। রাকিব ঘুরতেই দেখল অশরীরী পথিকটি তার পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে একা না। তার পিছনে সারি সারি দাঁড়িয়ে আছে আরও অসংখ্য আত্মা। সবাই ভাসছে, সবার মুখ কালো শূন্যতা, আর সবাই একসাথে একটাই কথা বলছে, এই রাস্তা কারো না, এটা আমাদের। রাকিব চিৎকার করতে গেল, কিন্তু শব্দ বের হলো না। তার শরীর জমে গেল, আর সেই অশরীরী পথিকটি ধীরে ধীরে তার হাত রাকিবের বুকে স্পর্শ করল। হঠাৎ রাকিব অনুভব করল তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, অনুভূতিহীন, জীবন যেন শরীর ছেড়ে বের হয়ে যাচ্ছে। তারপর সব অন্ধকার, সব নীরব। কিছুক্ষণ পরে বাতাস আবার বয়ে গেল। রাস্তা ফাঁকা, শুধু টর্চ লাইটটা মাটিতে পড়ে আছে, কিন্তু রাকিব নেই। লোকেরা বলে আজও রাতে সেই রাস্তা দিয়ে গেলে একজন অচেনা যুবককে দেখা যায় ওষুধ হাটে হাঁটতে, কিন্তু সে আর মানুষ নয়। সে এখন এই রাস্তায় আটকে থাকা আরেকজন অশরীরী পথিক, যে সবাইকে সাবধান করে, ফিরে যা, ফিরে যা। আজ রাত ঠিক 12টা বাজে। হারিয়ে যাওয়া গ্রামের রাস্তাগুলোতে বাতাসের গর্জন ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। পুরো গ্রাম যেন কোনো অদ্ভুত নীরবতার নিচে চাপা পড়ে আছে। এই রাস্তাটিকে সবাই মৃত্যুর বাঁক নামে চেনে, কারণ এখানে অনেক বছর ধরে রাতের পর কেউ হাঁটতে সাহস পায় না। কিন্তু আজ সেই নিষিদ্ধ রাস্তায় হাঁটছে এক যুবক, নাম রাকিব। রাকিব শহর থেকে গ্রামে এসেছে তার অসুস্থ মাকে দেখতে। রাতে হঠাৎ তার মায়ের অবস্থা খারাপ হওয়ায় গ্রামের পাশের পুরনো ডাক বাংলোর দিকে ওষুধ আনতে বের হয়। সবাই তাকে সাবধান করলেও রাকিব কারো কথা শোনেনি। চারপাশের ঝোপঝাড়গুলি অদ্ভুত শব্দ করছিল। পথের ধারে শুকনো গাছগুলো হঠাৎ কেঁপে উঠছিল, যেন কেউ লুকিয়ে থেকে পথ চেয়ে আছে।
রাকিব তার টর্চ লাইটটা সামনে ধরল, কিন্তু আলোটা বারবার নিভে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় সামনে দেখা গেল এক লম্বা মানুষের ছায়া। ছায়াটা স্থির দাঁড়িয়ে আছে। রাকিব ভাবল হয়তো কোনো পথচারী। সে ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু যতই কাছে যায় দেখতে পায় মানুষটা মাটিতে পা রাখছে না, সে ভাসছে। হঠাৎ সেই অশরীরী পথিকটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাকিবের দিকে তাকালো। তার মুখে চোখ নেই, নাক নেই, শুধু কালো শূন্যতা। আর সেই শূন্যতার ভেতর থেকে বের হতে লাগলো কর্ণবিদারক শব্দ, ফিরে যা, ফিরে যা। রাকিব ভয়ে থমকে দাঁড়ালো। তার শ্বাস ভারী হয়ে উঠল। মাঝে মধ্যে বাতাস থেমে যাচ্ছিল, আবার কোনো অদ্ভুত শীতলতা তাকে চারদিক থেকে ঘিরে ধরছিল। হঠাৎ সেই অশরীরী পথিকটি অদৃশ্য হয়ে গেল। রাকিব দৌড়াতে শুরু করল। তার পায়ের শব্দ রাতের নীরবতাকে ছিঁড়ে ফেলছিল। কিন্তু কিছু দূর এগিয়ে সে হঠাৎ থেমে গেল। সামনের দিকে আবার সেই ছায়াটি দাঁড়িয়ে আছে। অশরীরী ফিসফিস করে বলল, তুই তো শুনলি না। হঠাৎ সেই ছায়াটি রাকিবের মুখের সামনে এসে দাঁড়ালো। রাকিব দেখল ছায়াটির মুখ খুলে যাচ্ছে ধীরে ধীরে, আর ভেতরে দেখা যাচ্ছে অসংখ্য মানুষের হাত, যেন তারা সবাই সাহায্যের জন্য চিৎকার করছে। রাকিব পিছিয়ে যেতে লাগল। টর্চ লাইটটা মাটিতে পড়ে গেল। চারপাশ অন্ধকারে ঢেকে গেল। শুধু একটাই শব্দ, পদচারণা, ধীরে ধীরে তার পিছনে। রাকিব ঘুরতেই দেখল অশরীরী পথিকটি তার পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে একা না। তার পিছনে সারি সারি দাঁড়িয়ে আছে আরও অসংখ্য আত্মা। সবাই ভাসছে, সবার মুখ কালো শূন্যতা, আর সবাই একসাথে একটাই কথা বলছে, এই রাস্তা কারো না, এটা আমাদের। রাকিব চিৎকার করতে গেল, কিন্তু শব্দ বের হলো না। তার শরীর জমে গেল, আর সেই অশরীরী পথিকটি ধীরে ধীরে তার হাত রাকিবের বুকে স্পর্শ করল। হঠাৎ রাকিব অনুভব করল তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, অনুভূতিহীন, জীবন যেন শরীর ছেড়ে বের হয়ে যাচ্ছে। তারপর সব অন্ধকার, সব নীরব। কিছুক্ষণ পরে বাতাস আবার বয়ে গেল। রাস্তা ফাঁকা, শুধু টর্চ লাইটটা মাটিতে পড়ে আছে, কিন্তু রাকিব নেই। লোকেরা বলে আজও রাতে সেই রাস্তা দিয়ে গেলে একজন অচেনা যুবককে দেখা যায় ওষুধ হাটে হাঁটতে, কিন্তু সে আর মানুষ নয়। সে এখন এই রাস্তায় আটকে থাকা আরেকজন অশরীরী পথিক, যে সবাইকে সাবধান করে, ফিরে যা, ফিরে যা। আজ রাত ঠিক 12টা বাজে। হারিয়ে যাওয়া গ্রামের রাস্তাগুলোতে বাতাসের গর্জন ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। পুরো গ্রাম যেন কোনো অদ্ভুত নীরবতার নিচে চাপা পড়ে আছে। এই রাস্তাটিকে সবাই মৃত্যুর বাঁক নামে চেনে, কারণ এখানে অনেক বছর ধরে রাতের পর কেউ হাঁটতে সাহস পায় না। কিন্তু আজ সেই নিষিদ্ধ রাস্তায় হাঁটছে এক যুবক, নাম রাকিব। রাকিব শহর থেকে গ্রামে এসেছে তার অসুস্থ মাকে দেখতে। রাতে হঠাৎ তার মায়ের অবস্থা খারাপ হওয়ায় গ্রামের পাশের পুরনো ডাক বাংলোর দিকে ওষুধ আনতে বের হয়। সবাই তাকে সাবধান করলেও রাকিব কারো কথা শোনেনি। চারপাশের ঝোপঝাড়গুলি অদ্ভুত শব্দ করছিল। পথের ধারে শুকনো গাছগুলো হঠাৎ কেঁপে উঠছিল, যেন কেউ লুকিয়ে থেকে পথ চেয়ে আছে। রাকিব তার টর্চ লাইটটা সামনে ধরল, কিন্তু আলোটা বারবার নিভে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় সামনে দেখা গেল এক লম্বা মানুষের ছায়া। ছায়াটা স্থির দাঁড়িয়ে আছে। রাকিব ভাবল হয়তো কোনো পথচারী। সে ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু যতই কাছে যায় দেখতে পায় মানুষটা মাটিতে পা রাখছে না, সে ভাসছে।
হঠাৎ সেই অশরীরী পথিকটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাকিবের দিকে তাকালো। তার মুখে চোখ নেই, নাক নেই, শুধু কালো শূন্যতা। আর সেই শূন্যতার ভেতর থেকে বের হতে লাগল কর্ণবিদারক শব্দ, ফিরে যা, ফিরে যা। রাকিব ভয়ে থমকে দাঁড়ালো। তার শ্বাস ভারী হয়ে উঠল। মাঝে মধ্যে বাতাস থেমে যাচ্ছিল। আবার কোনো অদ্ভুত শীতলতা তাকে চারদিক থেকে ঘিরে ধরছিল। হঠাৎ সেই অশরীরী পথিকটি অদৃশ্য হয়ে গেল। রাকিব দৌড়াতে শুরু করল। তার পায়ের শব্দ রাতের নীরবতাকে ছিঁড়ে ফেলছিল। কিন্তু কিছু দূর এগিয়ে সে হঠাৎ থেমে গেল। সামনের দিকে আবার সেই ছায়াটি দাঁড়িয়ে।